আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। সার্ভিসিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বন্ধুরা, এবং সমস্যাটা কি আপনাদেরকে দেখাচ্ছি এবং কীভাবে এই সমস্যাটা সমাধান করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আজকে রাইস কুকার সার্ভিসিং নিয়ে ভিডিও করতে যাচ্ছি। সেই রাইস কুকারের সমস্যাটা কি আপনাদেরকে বলছি। আমি লাইনে একটা কর্ডটি লাইনে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কর্ডটি লাইনে দিয়েছি। আমাদের হলুদ বাতিটা জ্বলছে, কিন্তু সুইচে দিলে লাল বাতিরা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন লাল বাতিরা জ্বলছে না, লাল বাতিরা মাঝে মধ্যে জ্বলছে। সুইচটা মারলে লাল বাতিটা দাঁড়িয়ে থাকছে না। দেখুন বন্ধুরা, এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করে আপনারা দেখতে হবে বন্ধুরা, মনোযোগ দিয়ে। বন্ধুরা দেখুন, আমি রাইস কুকারটা এখন খুলে রেখেছি। এখন আমি দেখছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস কুকারটা খুলে তো অনেকটা ময়লার ভিতরে আটকে রয়েছে এবং দেখুন জেটি করে আছে। দেখুন বন্ধুরা, রাইস কুকারের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জেটি শর্ট খেয়ে আছে, জেটি মরে রয়েছে। এই কারণে সুইচগুলো পুড়ে যায়, লাইন আছে আপনার শর্ট সার্কিট হয়ে যায় জেটির কারণে। আপনারা একটু খেয়াল রাখবেন ভিতরে যাতে ঢেকান মেকান না যায়, আপনারা একটু সাবধানে রাখবেন। রাইস কুকারটা খুলে ফেলেছি, সেগুলো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্যাটা সুইচটা পুড়ে ওর সাথে আটকে রয়েছে। সুইচের কারণে এটা হচ্ছে, সুইচটা পুড়ে কালো হয়ে যাওয়ার কারণে এটা সমস্যাটা হচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন, আমার নতুন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার এমন সার্ভিসিং ভিডিও পেতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি এখন ফের লাইনে দিয়েছি, কিন্তু আমাদের সুইচে এটা দাঁড়াচ্ছে না। আমি এখন একটা টেস্টার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটা চেক করবো। টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে বন্ধুরা এটা চেপে ধরলে তার মানে হচ্ছে, কিন্তু আমাদের সমস্যাটা কি হয়েছে আমি বুঝতে পারছি। মানে সুইচের টেম্পারটা তো কমে গেছে। সুইচটা নতুন পাল্টাই দিলে একবারে ভালো হয়ে যায়, কিন্তু আমি সুইচ না পাল্টিয়ে আমি ভালো করার চেষ্টা করছি বন্ধুরা। দেখুন আমাদের সুইচটা ঠিকই আছে, কিন্তু জং ধরে বা মানে এটা লাইন পেয়ে কি হয়ে যায়, এটা আমি একটা ছোট্ট ফাইল দিয়ে এটা জংটা খুলে দিতে হবে, কারণ আগুনের এটা ফুলকি মারে, এখানে শর্ট সার্কিট হয়ে যায়। এখানে একটু ঘষে দেবো আর সুইচের টেম্পারটা একটু বাড়াই দিতে হবে। মাথাটা জং ধরে একটু ক্ষয় হয়ে যায়, কারণ এর মাধ্যমে ভোল্টেজটা যায়, এই কারণে ওখান থেকে লাইনটা হয়ে যায়, মিসিং হয়ে আসে। সুইচটা আমি একটু টাইট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুইচটা একটু লুজ হয়ে গেছে, লুজ হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে। আমি একটু টাইট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। সুইচটা একটু টাইট করে দিলেই আশা করি হয়ে যাবে।
কানেকশনটা পাই কিনা আমরা একটু লাইনে দিয়ে দেখব। সুইচটা আমার টাইট দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি শুধু লাইনে দেব, লাইনে দিয়ে এখন দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। সুইচটা এখনও ভালো আছে, টেম্পারটা ঠিকই আছে, কিন্তু সুইচের আছে একটু লুজ হয়ে গেছিলো, জং ধরে গেছিলো। জং ধরে যাওয়ার কারণে এটা সমস্যা হইতেছিল। আপনারা দেখুন এখন আমাদের লাল বাতিটা জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাল বাতিটা আগে জ্বলতেছিল না বা দাঁড়াইতেছিল না, এখন এই লাল বাতিটা জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্যাটার কারণে আমাদের ভাত হইতেছিল না। লাল বাতি না জ্বললে ভাত হয় না। এখন দেখুন বন্ধুরা জ্বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই লাল বাতির কারণে এই সমস্যাটা হইতেছিল। লাল বাতি এখন হচ্ছে। আর জেটি যাতে না যায়, ভিতরে যাতে ঢেকান যাতে না পড়ে, এটা পরিষ্কার রাখতে হবে। ঢেকান গেলে একটু জেটি যাইতে পারে, তা আপনারা একটু সাবধান থাকবেন। এখন দেখুন বন্ধুরা, এখন হচ্ছে লাল বাতিটা যা জ্বলছে, হলুদ বাতিটা জ্বলছে। এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যাওয়ার বেলায় একটা সাবস্ক্রাইব আপনাদেরকে সাথে আশা করে যাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।